হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলিমা লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম। তো সকাল সকাল চান করে নিয়েছি আর এখন মোটামুটি বাজে হচ্ছে 10টা। আর আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার, তারপর আবার বুদ্ধ পূর্ণিমা। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি আর শাড়িও পরে নিয়েছি। আমি আজকে একটু পুজো দেবো বাড়িতে, কারণ আজকে যেহেতু পূর্ণিমাও পড়েছে আর সঙ্গে বৃহস্পতিবার বাড়িতে পুজো থাকে। তো আজকে যেহেতু দুটো দিন একসঙ্গে পড়েছে সেহেতু আজকে চাপটাও বেশি। আর তারপর আজকে আমার মা বাড়ি থাকবে না, মানে আমার শাশুড়ি মা, উনি যাবেন একজনের বাড়িতে পুজো আছে, তো সেখানেই যায় উনি আশ্রমের ওখান থেকে। যাই হোক, উনি একটা আশ্রমে যান, তো সেহেতু সব কাজ আমার কাছকে একা করতে হবে। এটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ রান্নাগুলো আমাকে করতে হবে, 3 বেলা রান্না। তো যাই হোক, সকাল সকাল তার জন্য স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর একটু সিঁদুর পরে নেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, সিঁদুর না পরলে তো নয়ই। স্নান করার পর সিঁদুরটা খুব একটা থাকে না কপালে, ধুয়ে যায়। আবার কিছু কিছু সিঁদুর দেখি থাকে। তো যাই হোক, একটু আমি আবার বেশি না সিঁদুর ঘষে ঘষে তুলি না, যাই যেটুকু থাকে থাকে, ওই যেদিন শ্যাম্পু করি সেদিনই উঠি। আর একটু ভাবলাম যে আজকে একটু আলতা পরি, আলতা পরতে বেশ ভালোই লাগে, বাট সেরকমভাবে না পড়া হয়ে ওঠে না। কিন্তু প্রথমে যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম দেখি ভিডিওটা অন করিনি, আর এদিকে তখন তুলিটাও আমার সঙ্গে সঙ্গে পড়ে গেল ভিতরে। তো যাই হোক, আর ভাবছি এতে আর হাত লাগাবো না, এইভাবেই পরে নেবো। তো আমি এইভাবেই পরে নিলাম পায়ে। আর আজকে ঐশ্বর্য ছিল না, ঐশ্বর্য থাকলে কিন্তু আবার ঐশ্বর্যকে আমাকে আবার পরিয়ে দিতে হতো, ও আবার বিরক্ত করার মাস্টার। বৃহস্পতিবারে আলতা পরতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমার সব বৃহস্পতিবারে পড়া হয় না, কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে যখন মনে পড়ে তখন আমি পড়িনি। আর এদিকে দেখো দুটো গোল করছি, এদিকে একটা ছোট হচ্ছে আর এদিকে একটা বারবার বড় হচ্ছে। যাই হোক, দুটো কম্পেয়ার করে সুন্দর করে আলতাটা পরি না। এবার দিতে হবে পুজো দিতে। আজকে ঠাকুরকে স্নান করানো রয়েছে, আর ঐশ্বর্যও আজকে নেই, যেহেতু প্রতি 2-3টে বৃহস্পতিবার তোমরা দেখেছো যে ঐশ্বর্য যায় স্নান করানোর সময়, কিন্তু এবার আর নেই, মানে আজকের দিনটা নেই। তো আমি যাই হোক স্নান টান করি, সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর সাজিয়ে গুজিয়ে মোটক টোটক মালা টালা পরিয়ে দিয়েছি। বাবু আবার ফুল নিয়ে এসেছিলো অনেকগুলো, আজকে রজনীগন্ধা মালা প্রতি বৃহস্পতিবারই আসে। তো প্রদীপটা জ্বালিয়ে দিয়ে তারপরে ঘটে একটু সিঁদুর লাগিয়ে দিলাম। আর কালকে বাজারে গিয়েছিলাম, এত ভিড় ছিল বুদ্ধ পূর্ণিমার জন্য। তার মধ্যে আবার অনেকে এই পূর্ণিমাতে গৃহপ্রবেশ যত শুভ কাজ সবই করে। বুদ্ধ পূর্ণিমার দিনটা খুব শুভ, সেই জন্য সবাই আজকের দিনটা পুজো দেয়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার পড়েছে পূর্ণিমা, সুন্দর দিন একটা আজকে। তো এই যে কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসে দেখো বাবু আজকে। তো আজকে ফুলগুলো কিন্তু দারুণ লাগছিল, একদম টাটকা মনে হচ্ছিল। আমাদের এখানে যদিও হয়তো একদিন আর আধদিন বাসি পাওয়া যায়, কিন্তু যেহেতু পুজো ছিল সেহেতু সব টাটকা ছিল। তো কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়েও গেল। দেখো কি সুন্দর লাগে, ফুল দিলে না ঠাকুরঘরে আলাদা সৌন্দর্য লাগে। এদিকে রাধাকৃষ্ণকেও ফুলের মালা পরিয়ে দিয়েছে, আর এদিকে দেখো বাবু মাছ নিয়ে। সত্যি কথা বলতে আমি না মাছ এখনো ভালো কাটতে পারি না, বাদ বাকি সবই করতে পারি, মাছটা ভালো কাটতে পারি। এদিকে তো বাবু তালশাঁসও নিয়ে এসেছিলো, কালকে বলেছিলাম তালশাঁস খাবো, তো বাবু আবার আজকে তালশাঁস নিয়ে এসেছিলো, মেয়েকে দিয়েছিলাম আর এদিকে আমি খাচ্ছিলাম। আমার ভীষণ ফেভারিট, কার কার তালশাঁস ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ছাড়াতে যা অসুবিধা হচ্ছিলো, আর এখনও তালশাঁসগুলো খুব একটা বড় হয়নি, ছোটো ছোটো ছিল, ওই জন্য ছাড়াতে খুব অসুবিধা হচ্ছিলো। যাই হোক, খুব কষ্টে ছাড়িয়েছিলাম। আর এদিকে মেয়ে বারবার বলছিল যে মাম্মা আমাকে ছাড়িয়ে দাও, বা নিজেই ছাড়াতে পারছে না, ওকে কি ছাড়িয়ে দেবো। তো ওকে বাবুর কাছে পাঠিয়ে দিলাম। তো তারপর রান্না শুরু করলাম দুপুরে এসে, পুজো টুজো দিয়ে খেয়ে নিলাম, খেয়ে তারপরে এই যে রান্না শুরু করবো। এখানে কিছুটা শিঙি মাছ, আর ওই যে এখানে মশলাগুলো কেটে রেখেছি, এখানে আলুগুলো কেটে রেখেছি। আর এদিকে কড়াতে কিছুটা অর্ধেক মাছ ভাজা করছিলাম, এত ফাটছে বলার মতো না, আমার মাছ ভাজতেও ভীষণ ভয় লাগে। তো ভাবলাম আজকে শিঙি মাছগুলো একটু জ্যান্ত মাছের ঝোল করবো, তো একটু আলু দিয়েই একটু মশলা কেটে করে নিয়েছিলাম। তো আলুর ঝোলই করবো, খুব একটা রিচ করবো না। এদিকে দেখো শিঙি মাছ পুরো আমার ভাজা হয়ে গেছে। শিঙি মাছ যদিও একটু হালকা ভাজতে হয়, তবে হ্যাঁ গাইস, আমার এটা ফার্স্ট শিঙি মাছ রান্না করা, আমি আমার এই লাইফে কোনোদিন শিঙি মাছ রান্না করিনি। আর এইদিকে রান্না করছি হচ্ছে তোমার ওই কুচে মাছ আছে, কুচে মাছ নিয়ে এসেছিলো, তোমাদের তো বলাই হলো না। যাই হোক, আমিও এটাও কোনোদিন রান্না করিনি। হ্যাঁ, তবে শুনেছি কুচে মাছ খেলে খুব রক্ত হয় শরীরে, ওই জন্য বাবু নিয়ে এসেছিলো, মেয়ে যেহেতু খায় বাড়িতে, মানে মেয়ের জন্য বিশেষ করে আনা। তো যাই হোক, আমি একটু পেঁয়াজ দিয়ে মাংস মতো কষে কষে রান্না করে নিলাম। আর আজকে মা বাড়ি ছিল না গাইজ, আমার আজকে খুব কষ্ট হয়ে গেছিলো। আর হচ্ছে দুবেলা রান্না, পুজো দেওয়া, মেয়ে খাওয়ানো, তার মধ্যে আজকে আবার 3 ভাগের রান্না। মানে এদিকে আমি পাট শাক রান্না করছি, ওইদিকে আমি পেঁয়াজ ভাজে আবার মাছ রান্না করছিলাম। তো যাই হোক, গোলমাল হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে কিছু মনে করো না। দেখুন, আর এই যে পাট শাক আমার ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার কুচে মাছ রান্না হয়ে গেছে।
তো যেমন খেতে খুব টেস্ট হয়েছিলো এটা বলবো। আর এদিকে হচ্ছে আমার শিঙি মাছ। তো 3 রকম রান্না হয়ে যাওয়ার পর আমি আবার গ্যাস ট্যাস মুছে নিলাম। তো মাঝে মধ্যে ভাবি সত্যি আমাকে যদি 3 বেলা রান্না করতে, তো আমি পাগল হয়ে যেতাম। আমাকে এই দুবেলায় ঠিক আছে, আমি দুবেলা সকালে করি রাতে করি, আমি ওটুকুই হ্যাপি। আমার আবার দুপুরে রান্না করতে ইচ্ছা করে না, যেহেতু আমার ভীষণ চাপ হয়ে যায়। সকালে পুজো দেওয়া থাকে, ওগুলো অনেক কিছু করতে করতে না আমার দুপুরে রান্নাটা খুব চাপ হয়ে যায়। তার মধ্যে ঐশ্বর্য থাকে আবার, ওর কাজকর্ম। তো যাই হোক রান্নাবান্না করে সব মুছে টুছে আমি ঐশ্বর্যকে খাওয়ানোর জন্য ভাত বেড়ে নিয়ে যাচ্ছি। এই যে ওকে খাইয়ে দিয়ে ঘুম দিতে দিয়ে মোটামুটি আমার 3:30 4টে বেজে গেছিলো। তো যাই হোক এদিকে দেখো আমি একটা ছোট মিনি কড়াই নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এই যে সেই কড়াইটা। আর এই দিকে দেখো আমি একটা উনুন বানিয়েছি, কি সুন্দর উনুনটা, হেবি ভালো লাগছিলো। আর তারপরে সন্ধ্যাবেলায় আমি আবার রেডি হয়ে গেলাম, স্যারের বাড়িতে যাব বলে রেডি হচ্ছে। স্যারের বাড়ি পুজো ছিল, আর মেয়েকে নিয়ে যাব না, আমি একাই যাব, ও বাড়িতে থাকবে। এদিকে চলে এসেছি প্রসাদ নিতে, কারণ প্রভুর জন্য একটু প্রসাদ নিয়ে নেবো। এখান থেকে একটু মিষ্টি কিনে নেবো আর একটু ফুল কিনে নেবো। তো ভাবলাম এখান থেকে একটা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে নিই, মোটা একটা বড় রজনীগন্ধা ফুলের মালা নিয়ে নিয়েছিলাম। যাই হোক ওগুলো নিয়ে তারপর আমি স্যারের বাড়িতে গিয়েছিলাম। ওখানে অনেকেই গিয়েছিল, তো সবার সঙ্গে তো দেখা হয়নি, কিন্তু যারা যারা ছিল তাদের সঙ্গে দেখা হয়েছে। এই যে দিদিরা এখানে বসেছিল, আর স্যারের ঘরের ভিতরে পুজো হচ্ছিলো। এই যে তখন যজ্ঞ হচ্ছিল, তো আমি আর কিছু বলিনি, স্যারকে খুব একটা কথা বলার সুযোগ পাইনি, কারণ স্যার ভীষণ ব্যস্ত ছিলেন ওখানটা পুজোর মধ্যে। আর এই দেখো কত সুন্দর। তবে হ্যাঁ একটা জিনিস বলতে খুব ভালো লাগে, যে এক হাতে এত অ্যারেঞ্জমেন্ট, আর পুজোটা এত সুন্দর করে করে বলার মতো না। তো তারপর বাড়ি আসার সময় একটু ফুচকা খেয়ে এলাম, ফুচকার দোকান দেখবো আর ফুচকা খাবার হতে পারে। তারপর মধ্যে আবার বাড়ি এসে দেখি মা কাঁঠাল ভাঙছে। তোমরা দেখেছিলে ব্লগে, তোমাদের দেখানো হয়নি। আজকে কাঁঠালটা নিয়ে এসেছিলো বাড়িতে, আজকে কাঁঠাল এসছে, আমার একটা বান্ধবী বাড়ি থেকে পাঠিয়েছিল। কাঁঠালগুলো উপর থেকে এত শক্ত, কিন্তু ভেতরটা মা কেটে দেখে, খাজায় রাখবো ভেবে রেখেছিলাম। তো সকালে নিয়ে এসেছিলো, দেখানো হয়নি, কিন্তু বিকেলবেলা দেখি একদম নরম হয়ে গেছে কাঁঠালটা। তো ভেঙে দেখি ভেতরটা পুরো গদগদ হয়ে গেছে। কেউ খুব একটা ভালো খায়নি, কারণ এত নরম কাঁঠাল না ভালো লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ কেমন নরম হয়ে গেছে। আমার একটু খাজা কাঁঠাল আমার খুব পছন্দ হয়। তো মা আবার বললাম না একজনের বাড়িতে গিয়েছিলো, তো সেখান থেকে একটু পোলাও নিয়ে এসেছিলো, তো মেয়েকে দিচ্ছিলাম। মেয়েকে আবার চাউমিন করে দিল ঠাম্পু, তো আবার চাউমিন খাচ্ছিলো আর আমি এদিকে পোলাও খাচ্ছিলাম। তার মধ্যে মেয়ের আবার একটু চাউমিনের তেল তেল হয়ে গেছে বলে ও আর ওটা খেলো না, ও পোলাও খেলো। ওকে পোলাও খাইয়ে ঘুম দিয়ে দিয়েছিলাম, আর আমি তারপর চাউমিনটা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক এই যে আমি এখন রাক্ষসের মতো খাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এত ভালোবাসার জন্য, আমার ভিডিও দেখার জন্য।